নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব। বর্তমানে বৃহস্পতি এবং শনি গ্রহ দুটো মেজর প্ল্যানেট তারা গোচর করেছে, রাহু কেতুও গোচর করেছে, তার সঙ্গে সিংহ রাশিতে কেতুর প্রবেশ এবং তার মধ্যে মঙ্গলও সেখানে প্রবেশ করেছে এবং তার অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু বসে রয়েছে। মীন রাশিতে দ্বাদশ রাশিতে শনি এবং চন্দ্র বর্তমানে বসে রয়েছে। মানে বলতে গেলে শনি চন্দ্র তো 2.5 দিন অন্তর গোচর করে, তো শনি মেজর প্ল্যানেট যে শনি গ্রহ সে মীন রাশির ঠিক ওপরেই অধিষ্ঠান করছে, যার জন্য 3টে রাশি সাড়ে সাথে চলছে এবং 2টো রাশি ঢাইয়া চলছে। এবার তাছাড়াও বৃহস্পতি এতদিন বৃষ রাশিতে ছিল, বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে সে প্রবেশ করেছে, যেখানে আবার বুধ এবং রবিও বসে রয়েছে। এই গ্রহের কম্বিনেশনের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন যুদ্ধ, আগুন লাগা, এই কিছুদিন আগেই আলাস্কার ওদিকে আগুন ধরে গেল, এখন আবার সেখানে ঝামেলা হচ্ছে, বিভিন্ন ধরনের হলিউডে ঝামেলা হচ্ছে, এই দাঙ্গা মারামারি যে সমস্তগুলো হতে চলেছে। তাছাড়া ইসরায়েল ইরানের যে আমাদের এখন যে বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে, এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, এদিকে ভারত এবং পাকিস্তানের ছোট একটা যুদ্ধ হয়ে গেল। তো এই সমস্ত কিছুর মধ্যে সারা পৃথিবী জুড়ে একটা টেনশন একটা রয়েছে, একটা যুদ্ধের পরিস্থিতি হয়ে রয়েছে। কেন হয়ে রয়েছে? এই কম্বিনেশনগুলোর জন্য। এত বছর পর মীন রাশিতে শনির প্রবেশ এবং তার সাথে বৃহস্পতির যে গোচর, তার সাথে বৃহস্পতি সামনে গিয়ে সে বলচারী হচ্ছে, অর্থাৎ খুব স্পিডে সে যাবে। এই গ্রহগুলোর কম্বিনেশন মোটেও ভালো কর না, ভালো দিক না। আগামী 2 বছর আরো সাবধানে থাকার দরকার। 2030 সাল অব্দি মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো লাগবে। এবার অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অতিবাহিত হচ্ছি। তো সেক্ষেত্রে বৃহস্পতির গোচর, শনির গোচর পৃথিবীর জন্য ভালো না। বিভিন্ন ধরনের অরাজকতা, খাদ্য কেলেঙ্কারি দেখবেন আগামী সময়গুলোতে। শেয়ার বাজারের এত বেশি ওঠানামা, তাছাড়া তেলের দাম কিন্তু বাড়তে চলেছে, খাদ্য পণ্যের দাম বাড়তে চলেছে, অয়েল রিফাইনিং কেসগুলোতে সমস্যা হতে চলেছে। প্রচুর লোক কিন্তু চাকরি হারাবে এই সময়। এইগুলো পৃথিবীর জন্য, মানব জাতির জন্য অত্যন্ত খারাপ সময়, অত্যন্ত অশুভ সময়ের মধ্যে দিয়ে আমরা এখন অতিবাহিত হচ্ছি। তাই জন্য সবাইকে খুব সাবধানে থাকুন, ঈশ্বরের পথে থাকুন, রাগ কন্ট্রোল করুন। মঙ্গল কেতুর যে শনি রবির ঘরে রয়েছে বসে সিংহ রাশিতে, তাতে সিংহ রাশি জাতকদের কিন্তু অত্যন্ত মাথা গরমের সম্ভাবনা বাড়িয়ে দেবে। ঝগড়া, অশান্তি, বাদ বিবাদে ফাঁসিয়ে দিয়ে কোনো ধরনের সমস্যার মুখী কিন্তু তারা ঠেলে দিতে পারে। অত্যন্ত সাবধানে থাকুন, অত্যন্ত সাবধানে। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা মানুষকে থাকা উচিত। কিছু বলার আগে, কিছু করার আগে 400 বার ভেবে চিন্তে বলা করা উচিত, কারণ এই সময় পৃথিবীর অবস্থান গ্রহগুলোর জন্য মোটেও সুখপ্রদ নয়। এবার আমরা বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতকদের আগামী সময়টা কেমন যাবে? কন্যা রাশির গোচর অনুযায়ী যদি দেখা যায়, কন্যা রাশির দ্বাদশে মঙ্গল কেতু, ষষ্ঠ হাউসে বসে রয়েছে রাহু, সপ্তমে চন্দ্র সাথে বসে রয়েছে শনি, শুক্র বসে রয়েছে অষ্টম স্থানে, নবমে কেউ নেই, দশম ভাবে বৃহস্পতি, বুধ এবং রবির প্রভাব রয়েছে। অর্থাৎ এই রাশি জাতকদের আগামী সময়তে কর্ম নিয়ে উন্নতি হবে। দশম স্থানে বৃহস্পতি থাকা নেম, প্রেম, যশ, সম্মান প্রাপ্তি করায়। যারা পলিটিক্যাল ব্যক্তি তাদের প্রতিষ্ঠা পাওয়ার বা ফোকাসের আসার কিন্তু ভালো একটা সুযোগ এই সামনের সময়ের মধ্যে রয়েছে। তাছাড়াও রবি এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, যা অত্যন্ত শুভ। এই কন্যা রাশি জাতকদের জন্য আগামী সময়টা কর্মের জন্য, প্রতিষ্ঠার জন্য, ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময়, অত্যন্ত ভালো সময়। কিন্তু এটুকু জেনে রাখুন, যারা প্রাইভেটে চাকরি করেন তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, বা চাকরি চলে গেলেও আপনারা হতাশা হবেন না। খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনারা নতুন চাকরি পেয়ে যাবেন। আপনাদের চাকরি পরিবর্তনের যোগও কিন্তু সেপ্টেম্বরের পর আছে। শনির সপ্তম ভাবে থাকা, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মোটামুটি আপনারা ঘটক লাগিয়ে, যদি ঘটক লাগান বা
বিজ্ঞাপন দেন তাহলে সেক্ষেত্রে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেক দেখে শুনে বিয়ে হবে, সহজে বিয়ে হতে চাইবে না। সপ্তমে খোঁড়ার বচন অনুযায়ী সপ্তমে যদি শনি থাকলে তাকে খোঁড়া করে, অর্থাৎ পায়ে লাগার সম্ভাবনা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা ইত্যাদি, বা পায়ে নাভির তলদেশে কোনো রোগ ট্রিটমেন্ট অপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু এই রাশি জাতকদের এই সময়ের মধ্যে থাকবে। তাছাড়াও শুক্র রয়েছে অষ্টম ভাবে, অর্থাৎ যারা দাম্পত্য জীবনে যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের জন্য এখন বৈবাহিক সমস্যা বাড়বে, দাম্পত্য সুখে সামান্য বিঘ্ন আসবে, অশান্তি ঝামেলা মনোমালিন্য কিন্তু এই সময় দেখা যাবে। দ্বাদশ ভাবে কেতু, দ্বাদশ ভাবে মঙ্গল, ভাই বোনেদের সঙ্গে বনিবনা এই মুহূর্তে হবে না, অত্যন্ত মাথা গরমের প্রবণতা হয়ে যাবে, খুব অল্প কথায় দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি রেগে যাবেন, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবেন। বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন, আশেপাশের লোকেদের সাথে অর্থাৎ পাড়া প্রতিবেশীর সঙ্গেও দেখবেন এই সময় ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, তাদের সঙ্গেও ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলুন, সুষ্ঠুভাবে থাকুন। ওভারঅল যদি বলা যায় কন্যা রাশি জাতকদের এই সময়টা অত্যন্ত শুভ, চাকরি বাকরি আর্থিক দিকটা শুভ, কর্মের জন্য শুভ, ব্যবসার জন্য শুভ, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা, গৃহস্থ জীবনে সমস্যা, অত্যন্ত রেগে যাওয়া, বদমেজাজি সম্ভাবনা এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অতএব আপনারা ভালো থাকার জন্য কি করবেন, মাথা ঠান্ডা রেখে চলুন, শান্তভাবে থাকুন, যতটা সম্ভব বাদ বিবাদ থেকে দূরে থাকুন। যারা সরকারি চাকরি করছেন চোখ কান নাক খুলে রাখুন, কারণ আপনাদেরকে ফাঁসাতে পারে দ্বাদশ ভাবে কেতু, আকস্মিক অর্থ বিপর্যয়, মেডিকেল খাতে খরচা কিন্তু বাড়াতে পারে। কি করবেন, বুধকে সন্তুষ্ট করুন, মানে বুধের মধ্যে ওম ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, ওম ওইং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, এই মন্ত্রটি ডেইলি 28 বার করে পাঠ করুন। শুভ কাজে যাওয়ার আগে বাচ্চা মেয়েদের, কুমারী মেয়েদেরকে কিছু খাওয়ার প্রসাদ মিষ্টি দিয়ে যান, বাড়িতে গাছ লাগান, সবুজ কালারের জামা কাপড় বেশি ইউজ করুন। শনির উপায় করুন যারা ব্যবসায়ী, কন্যা রাশি জাতক যারা ব্যবসা করেছেন, বিজনেসে ইনভেস্ট করেছেন, শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, বা কোনো চাকরি পাচ্ছেন না কিছুতেই, তারা শনির জন্য ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। ডেইলি 28 বার করে অশ্বত্থ গাছে জল দিন, কালো তিল দিয়ে স্নান করুন, কারণ এই সময় আপনাদের অত্যন্ত শুভ হবে। শনির কৃপায় কর্মে যত সমস্ত বাধা আপনাদের দূর হবে, বিবাহিত জীবনের সমস্যা কাটবে, উন্নতি হবে। এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আরো লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ভালো লাগলে, এবং কমেন্ট করুন। হরি ওম, নমস্তে।